সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট যে 8 রয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স 8, সেখান থেকে গত পর্বে আমরা বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন এখান থেকে অ্যাক্টিভিটি 8.1 করেছিলাম। দেখো 8.1-এ কতগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের আনসারগুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তো এ পর্বে আজকে আমরা আলোচনা করব 8.2, অর্থাৎ বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন এখানে যে একটা টেক্সট রয়েছে সেই টেক্সটটি আমরা পড়ব অর্থসহ, এবং এরপরে এখানে যে একটা ম্যাচিং কলাম রয়েছে, দেখো কলাম এ এবং কলাম বি, এই শব্দগুলো মিল করব আজকে। তো তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো চলো আজকে আর কথা না বেরিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা এখন এই টেক্সটটি অর্থসহ পড়ব। খেয়াল করো, প্রথমেই শুরু হয়েছে, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেনি এ টাইম। তুমি নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনেকবার বা বহুবার শুনেছ। বাট হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম, কিন্তু তুমি তার সম্পর্কে কতটুকু জানো? ডু ইউ নো দ্যাট হি হ্যাজ 3 নেমস, তুমি কি জানো যে তার 3টি নাম রয়েছে? খোকা টু হিজ ক্লোজেস্ট ওয়ান, তার যে কাছের মানুষ রয়েছে, প্রিয়জন রয়েছে, তাদের কাছে তিনি খোকা। বঙ্গবন্ধু টু দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু। অ্যান্ড দ্য গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান টু দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্ববাসীর কাছে মহান নেতা শেখ মুজিবুর রহমান। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টি নাম ছিলেন। ছোটোবেলায় তাকে খোকা বলে ডাকতো তার যে কাছের যে মানুষ যারা ছিলেন, পরিবারের লোকজন, তারা। এবং বাংলাদেশের জনগণ তোমরা জানো তাকে বঙ্গবন্ধু হিসেবে জানে, এবং বিশ্ববাসী তাকে গ্রেট অর্থাৎ মহান নেতা হিসেবে চেনে। এর পরের পর দেখো, বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। ড্রিমার বলতে স্বপ্নদ্রষ্টা বোঝায়, অর্থাৎ যিনি স্বপ্ন দেখেন। তো বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, তাই তাকে এখানে ড্রিমার বলা হয়েছে। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। He sacrificed every bit of himself and led Bangladesh to achieve its independence. তিনি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছিলেন এবং বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের পথে নিয়ে গেলেন। His love for the people and sacrifice for the country made him the father of the nation. His love for the people, মানুষের প্রতি তার ভালোবাসা, and sacrifice for the country, এবং দেশের প্রতি তার আত্মত্যাগ, made him the father of the nation, তাকে জাতির জনকে পরিণত করেছে। অর্থাৎ মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং দেশের প্রতি তার যে আত্মত্যাগ, এই দুই মিলিয়ে তাকে জাতির জনকে পরিণত করেছে। এর পরের পারাটা দেখো, হি ওয়াজ আ বর্ন লিডার, তিনি একজন জন্মগত নেতা। অর্থাৎ তার ভিতরে এই যে নেতৃত্বের গুণাবলী ছিল প্রাকৃতিকভাবে, ন্যাচারালি, এই জন্য বলা হয়েছে হি ওয়াজ এ বর্ন লিডার। হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মেড হিম স্পিক ফর অল অফ আস। খেয়াল করো, হিজ লাভ অ্যান্ড কেয়ার, তার ভালোবাসা এবং যত্ন, ফর দ্য পিপল, মানুষের প্রতি, অর্থাৎ মানুষের প্রতি তার ভালোবাসা এবং যত্ন, মেড হিম স্পিক ফর অল অফ আস, যা আমাদের সবার জন্য তাকে কথা বলতে বাধ্য করেছে। হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস ডান টু এনিওয়ান, সে কখনো কারো বিরুদ্ধে কোনো অন্যায় মেনে নিতেন না। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড, তার শৈশব থেকে, হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, সে তার শৈশব থেকেই তার বন্ধুদের বিপদের সময়, প্রয়োজনের সময় পাশে থাকতেন। ইফ হি স সামবডি ইন হিজ ক্লাস হু কুড নট অ্যাফোর্ড টু বাই অ্যান আমব্রেলা, যদি তিনি দেখতেন তার ক্লাসে কেউ একজন একটা ছাতা কিনতে পারছে না, হি গেভ অ্যাওয়ে হিজ ওন, সে তাকে তার নিজের ছাতাটা দিয়ে দিতেন, সো দ্যাট দ্য বয় ডিড নট হ্যাভ টু সাফার ইন দ্য হিট অর রেইন, যাতে করে ওই ছেলেটির বৃষ্টি বা
রোদে পুড়তে না হয়। সামটাইমস মাঝে মাঝে হি ইভেন গেভ অ্যাওয়ে হিজ টেক্সট বুক, মাঝে মাঝে সে তার নিজের যে টেক্সট বই রয়েছে সেগুলোও দিয়ে দিত। ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, এখানে একটা প্রশ্ন করেছে, দেখো তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো? অর্থাৎ বঙ্গবন্ধু কিন্তু তার বন্ধুদের বিপদে প্রয়োজনে সবসময় পাশে থেকেছেন। যদি তার ক্লাসে কারো ছাতা না থাকতো, সে রৌদ্রে বা বৃষ্টিতে ভিজে ক্লাসে আসতো, তখন বঙ্গবন্ধু তাকে তার নিজের ছাতাটা দিয়ে দিতেন। যদি কেউ বই কিনতে না পারতো তবে তাকে সে নিজের বইগুলো দিয়ে দিত। এরকমের সে পরোপকারী ছিল। আর এই কারণে শেষে একটা প্রশ্ন করেছে, দেখো, ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদেরকে সাহায্য করো? এরপরে দেখো পরের প্যারাটা যদি আমরা দেখি, হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট অ্যান্ড কারেজাস, তিনি ছিলেন সর্বদা আত্মবিশ্বাসী এবং সাহসী। হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট ইনজাস্টিস, সে কখনোই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত না। ওয়ান্স হোয়েন হি ওয়াজ আ স্টুডেন্ট অফ গোপালগঞ্জ মিশনারি স্কুল, যখন সে গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন, দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, যখন তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন, দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক ভিজিটেড দ্য স্কুল, তখন অবিভক্ত বাংলার যে প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি ওই স্কুলটা পরিদর্শনে এসেছিলেন। দেন মুজিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস কেম ফরওয়ার্ড উইথ দ্য ডিমান্ডস টু রিপেয়ার দ্য স্কুল হোস্টেলস রুফ, তখন মুজিব এবং তার বন্ধুরা মিলে তাদের স্কুল হোস্টেলের যে ছাদ আছে সেটা মেরামত করার দাবি নিয়ে আসলেন। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, দ্য চিফ মিনিস্টার স্যাংশনড দ্য মানি, তিনি এই যে টাকা দেওয়ার অনুমতি দিলেন, অর্থাৎ অনুমোদন করলেন। ডু ইউ এভার স্পিক ফর ইউর ফ্রেন্ডস অর কমিউনিটি, তুমি কি কখনো তোমার সম্প্রদায় বা বন্ধুদের জন্য কথা বলেছ? বঙ্গবন্ধু ওয়াজ আ ফুটবল লাভার, বঙ্গবন্ধু একজন ফুটবল প্রেমিক ছিলেন। হি লাভ টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি, তিনি ফুটবল, ভলিবল এবং হকি খেলতে পছন্দ করতেন। হি হ্যাড এ রেপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার, তার একজন দলের খেলোয়াড় হিসেবে খ্যাতি ছিল, যশ ছিল বা সুনাম ছিল। ডু ইউ প্লে এনি অফ দিস স্পোর্টস, তুমি কি কোনো খেলা খেলো? এরপরে পরটা দেখো, হি ওয়াজ এ নলেজেবল পারসন, তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। হি ওয়াজ এ গ্রেট স্পিকার টু, তিনি একজন মহান বক্তাও ছিলেন। ইন দোজ ডেইজ, ওই সময়ে, দেয়ার ওয়াজ নো ইন্টারনেট অর স্মার্টফোনস, কোনো ইন্টারনেট ছিল না বা স্মার্টফোন ছিল না। হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স, তিনি জ্ঞান অর্জন করতেন সংবাদপত্র পাঠের মাধ্যমে। ডু ইউ রিড এনি নিউজ পেপার্স, তুমি কি কোনো সংবাদপত্র পড়ো? দেখো প্রত্যেকটা শেষেই কিন্তু একটা করে প্রশ্ন করা হচ্ছে এখানে তোমাকে। এরপরে দেখো লাস্ট যে আমাদের প্যারাটা, সেটা হচ্ছে হি লাভড পিপল অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দেম, তিনি মানুষকে ভালোবাসতেন এবং মানুষজন সবসময় তাকে ঘিরে থাকতো। হি কুড মিক্স উইথ পিপল ইজিলি, সে মানুষের সাথে সহজেই মিশতে পারত। হি ওয়াজ লিবারেল, তিনি ছিলেন উদার, লিবারেল শব্দের অর্থ উদার। হি ওয়ান্টেড পিপল ফ্রম অল কমিউনিটিস টু লিভ টুগেদার ইন হারমোনি, তিনি চেয়েছিলেন সকল সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করবে। হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ আ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন, তার একমাত্র স্বপ্ন ছিল যে বাংলাদেশকে একটি মুক্ত, শান্তিপূর্ণ এবং উন্নয়নশীল বা উন্নত জাতি হিসেবে দেখার, এটাই তার স্বপ্ন ছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন বাংলাদেশ একসময় একটা উন্নত জাতিতে পরিণত হবে, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, বাংলাদেশ মুক্ত হবে, এই স্বপ্নই তিনি সবসময় দেখেছিলেন। উইল ইউ বি আ পার্ট অফ মেকিং হিজ ড্রিম ট্রু, তুমি কি তার স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হবে? প্রশ্ন করেছে, দেখো প্রত্যেকটা প্যারা শেষেই কিন্তু একটা করে প্রশ্ন করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের টেক্সটটা ছিল এই। এরপরে দেখো এখান থেকে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি,
অর্থাৎ এই কলাম এতে যে শব্দ দেয়া আছে এখানে 9টি শব্দ দেয়া আছে। এই 9টি শব্দের সাথে যে শব্দটা মিল হবে কলাম বি থেকে সেটা তার সামনে লিখতে হবে। তো দেখো প্রথম আমরা কলাম এতে যে শব্দগুলো সেগুলো দেখি। 1 নম্বরে রয়েছে কি অ্যাচিভ। অ্যাচিভ শব্দের অর্থ অর্জন করা। এরপরে দেখো বি নম্বরে রয়েছে রিপেয়ার। রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা। এরপরে 3 নম্বরটা হচ্ছে ইনজাস্টিস। ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার বা অন্যায়। এরপরে দেখো কেম ফরওয়ার্ড মানে এগিয়ে এসেছিল। এখানে কেম হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, এসেছিল, আর কাম মানে আসা। তো এখানে যেহেতু বলা আছে কেম ফরওয়ার্ড তার মানে এগিয়ে এসেছিল হবে। এরপরে দেখো 5 নাম্বার হচ্ছে স্যাংশন। স্যাংশন মানে হচ্ছে অনুমোদন দেয়া। এরপরে 6 নম্বরে দেখো রেপুটেশন। রেপুটেশন মানে হচ্ছে যশ বা খ্যাতি। 7 নম্বর হচ্ছে লিবারেল। লিবারেল মানে হচ্ছে উদার। আর 8 নম্বরে হচ্ছে হারমোনি। হারমোনি মানে হচ্ছে মিল বা ঐক্য থাকা। এবং সর্বশেষ 9 নম্বরে রয়েছে টিম প্লেয়ার। টিম প্লেয়ার মানে হচ্ছে একজন দলের খেলোয়াড়। তো প্রিয় বন্ধুরা এখন চলো আমরা এর আনসারগুলো দেখে নিই। আমরা এখান থেকে প্রশ্নটা দেখলাম, তো এখন আমরা দেখব এর উত্তরটা। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা ওখান থেকে প্রশ্নটা দেখলাম, তো এখন দেখো আমরা এর আনসার দেখব। আনসার টু দ্য কোশ্চেন অ্যাক্টিভিটি 8.2, অর্থাৎ এইখানে আমরা উত্তরটা মিলিয়ে নেব। ওখান থেকে আমরা প্রশ্নটা দেখেছিলাম। তো দেখো এখন 1 নম্বর হচ্ছে অ্যাচিভ অর্জন করা। এখানে তোমাদের সুবিধার জন্য আমি বাংলা মিনিংগুলো লিখে দিয়েছি। তো অ্যাচিভের সাথে যেটা যাবে সেটা হচ্ছে বিকেম সাকসেসফুল। অ্যাচিভের সাথে মিল থাকবে বিকেম সাকসেসফুল। এরপরে 2 নম্বরে দেখো রিপেয়ার, মেরামত করা। সেই রিপেয়ারের সাথে যাবে ফিক্স। ফিক্সের অর্থটা তোমাদের কাছে ফিক্স শব্দটা একটু নতুন হতে পারে, তাই আমি এটা অর্থ লিখে দিয়েছি ঠিক করা। ফিক্স শব্দের অর্থ ঠিক করা। তো মেরামতের সাথে আমাদের এখান থেকে যাবে ফিক্স। এরপরে দেখো 3 নম্বরে ইনজাস্টিস। ইনজাস্টিস মানে অবিচার। এর সাথে যাবে হোয়েন সামওয়ান ডাজ নট গেট হিজ রাইট। যখন কেউ একজন তার অধিকার পায় না, সেটা হচ্ছে অবিচার, তার প্রতি অবিচার করা হয়েছে। এরপরে দেখো 4 নাম্বার কেম ফরওয়ার্ড। কেম ফরওয়ার্ডের সাথে যাবে অ্যান অফার টু ডু সামথিং। অ্যান অফার টু ডু সামথিং, কোনো কিছু করার প্রস্তাব। তোমরা জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর কাছে তাদের হোস্টেলের যে ছাদ সেটা মেরামত করার দাবি নিয়ে এসেছিলেন। তো এইখানে দেখো কেম ফরওয়ার্ড মানে হচ্ছে অ্যান অফার টু ডু সামথিং। এরপরে 5 নাম্বার দেখো স্যাংশন মানে অনুমোদন। গিভ অফিসিয়াল পারমিশন, কাউকে দাপ্তরিকভাবে বা আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়া, সেটা হচ্ছে স্যাংশন। এর বিস্তারিত বা ইলাবোরেশন হচ্ছে গিভ অফিসিয়াল পারমিশন। এরপর দেখো 6 নাম্বার হচ্ছে রেপুটেশন। রেপুটেশন মানে হচ্ছে সুনাম, এবং এর সাথে যাবে হচ্ছে ফেম বা পজিশন। ফেম অর্থ সুনাম, যশ বা খ্যাতি, আর পজিশন অর্থ অবস্থান বা পদমর্যাদা, যাই বলি না কেন। তো আমাদের 6 নম্বরে রেপুটেশন, এর সাথে যাবে ফেম বা পজিশন। এরপরে 7 নম্বর দেখো লিবারেল, উদার। এর সাথে যাবে রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়ার। লিবারেলের সাথে একটু খেয়াল করো, রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়ার, অন্যের আচরণ বা বিশ্বাসকে সম্মান করা বা শ্রদ্ধা করা, এইটা হচ্ছে লিবারেল। এরপরে 8 নম্বরে দেখো হারমোনি। হারমোনি মানে মিল বা ঐক্য। এটার সাথে যাবে অ্যাসোসিয়েশন হোয়ার এনিথিং ইজ রাইট, হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল। অ্যাসোসিয়েশন হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল, এমন একটা অবস্থা যেখানে সব কিছু সঠিক এবং শান্তিপূর্ণ, সুন্দর, সেটা হচ্ছে হারমোনি। এরপরে দেখো টিম প্লেয়ার। টিম প্লেয়ার হচ্ছে ওয়ান হু প্লেইজ ফর দ্য টিম রাদার দ্যান ফর পার্সোনাল গ্লোরি। একজন খেলোয়াড় যিনি তার নিজের সুনামের চেয়ে দলের জন্য খেলে, অর্থাৎ নিজের সুনামের জন্য নয় বরং দলের জন্য খেলে, তিনি হচ্ছেন টিম প্লেয়ার। তো বঙ্গবন্ধু একজন টিম প্লেয়ার ছিলেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এ পর্যন্তই। পরবর্তীতে আমরা যে অ্যাক্টিভিটিগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 8.3 সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে এবং এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবে। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।